আজকের গল্পের নায়িকা এতটাই পাকনা ছিল যে নিজের ক্রাশকে ইমপ্রেস করার জন্য একের পর এক মিথ্যা বলে নিজেই বিপদে পড়ে যায়। কখনো ভিডিও এডিটিং না জেনেও নিজেকে প্রফেশনাল এডিটর বলে, আবার কখনো ক্রাশের ফটোশুটিং করে দেওয়ার জন্য নিজের জমানো টাকায় ক্যামেরা পর্যন্ত কিনে ফেলে। কিন্তু মজার বিষয় হলো মেয়েটা সবসময় ভাবতো সে একাই ছেলেটাকে ভালোবাসে, অথচ সে জানতোই না যে ছেলেটার মনেও তার জন্য লুকিয়েছিল একই অনুভূতি। আজকের গল্পটা ঠিক এমনই একটি মজার, কিউট আর হৃদয় ছোঁয়া লাভ স্টোরি, যার শেষটা আপনার মুখে হাসি এনে দেবে। তো বন্ধুরা, সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও শুরু করি। বরাবরের মতোই আমি মুভি গুরু আছি তোমাদের সাথে। গল্পের শুরুতে আমরা একটি সুন্দর ও কিউট মেয়েকে দেখতে পাই, অর্থাৎ আমাদের আজকের গল্পের নায়িকা মিউশিকে। মিউশি তার স্কুলে একদিন একটি হ্যান্ডসাম ছেলেকে বাস্কেটবল খেলতে দেখে। ছেলেটির নাম ছিল গাও। গাওকে দেখার পর থেকেই মিউশি মনে মনে তাকে অনেক পছন্দ করতে শুরু করে। গাওকে খেলতে দেখে মিউশি নিজের মনে নানা রকম কল্পনা করতে থাকে। সে ভাবতে থাকে এখনই হয়তো বলটি তার মাথায় এসে লাগবে, আর তখন গাও দৌড়ে এসে তাকে পিঠে করে নিয়ে যাবে। কিন্তু কল্পনা তো কল্পনাই, বাস্তবতা ছিল একদম ভিন্ন। বাস্তবে বলটি গিয়ে অন্য একটি মেয়ের মাথায় লাগে। এরপর গাও দ্রুত তার কাছে গিয়ে তাকে কেয়ার করতে শুরু করে। এটা দেখে মিউশির মনটা যেন ভেঙে চুরমার হয়ে যেতে থাকে, অর্থাৎ সে ভীষণ জ্যালাস হয়ে যায়। তো যাই হোক, এরপর একদিন স্কুলে মিউশি কারো কাছ থেকে গাওয়ের ফেসবুক আইডি নেওয়ার জন্য তার কাছে যাচ্ছিল, কিন্তু যাওয়ার সময় হঠাৎ করেই সে পিছলে পড়ে যায়। এটা দেখে আশেপাশে সবাই তার দিকে তাকিয়ে থাকে। পরিস্থিতি এমন হয়ে যায় যে ফেসবুক আইডি চাওয়ার কথা তো দূরের কথা, মিউশি নিজের ইজ্জত বাঁচাতেই সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। এভাবেই কিছুদিন কেটে যায় এবং তাদের ফাইনাল পরীক্ষা শুরু হয়ে যায়। এরপর সবাই সফলভাবে পরীক্ষায় পাশ করে। এদিকে গাও যে কলেজে ভর্তি হয়, মিউশিও একই কলেজে ভর্তি হয়। আজ ছিল তাদের কলেজের প্রথম দিন, কিন্তু কলেজে এসেও মিউশি দেখতে পায় গাও আগের মতোই বাস্কেটবল খেলছে। আর আজ খেলার সময় হঠাৎ করেই একটি বল এসে মিউশির মাথায় লাগে। এটা দেখে গাও দ্রুত তার কাছে চলে আসে এবং তাকে দেখে বলে, আরে তুমিও এই কলেজে ভর্তি হয়েছ? এই বলে সে নিজের হাত বাড়িয়ে মিউশিকে উঠতে সাহায্য করে। এদিকে মিউশির তো যেন নিজের কানকেই বিশ্বাস হচ্ছিল না। সে অবাক দৃষ্টিতে গাওয়ের দিকে তাকিয়ে থাকে। যাই হোক, পরের দিন মিউশি বই নেওয়ার জন্য কলেজের লাইব্রেরিতে যায়। ঠিক তখনই সেখানে গাও এসে হাজির হয়। তারপর সে মিউশিকে বলে, তুমি কি আজ সন্ধ্যায় আমার সঙ্গে একটা রেস্টুরেন্টে যেতে পারবে? গাওয়ের মুখে এমন কথা শুনে মিউশি তো খুশিতে আত্মহারা হয়ে যায়। সে দ্রুত বলে, হ্যাঁ অবশ্যই যাব। এরপর মিউশি মনে মনে ভাবতে থাকে গাও হয়তো তাকে পছন্দ করে, আর সেই কারণেই হয়তো সে তাকে ডিনারে নিয়ে যেতে চায়। এসব ভাবতে ভাবতেই মিউশির মুখ লজ্জায় লাল হয়ে যায়। এরপর অনেক সাজগোজ করে মিউশি নির্ধারিত রেস্টুরেন্টে চলে আসে। কিন্তু এখানে এসে সে দেখে গাও শুধু তাকেই নয়, বরং আরো কয়েকজন বন্ধুকেও ডিনারের জন্য ইনভাইট করেছে। এটা দেখে বেচারি মিউশির মনটা অনেক খারাপ হয়ে যায়, কারণ সে ভেবেছিল গাও হয়তো আজ শুধু তার সঙ্গেই বিশেষভাবে ডিনার করবে। যাই হোক, এরপর সবাই যখন একসঙ্গে খেতে বসে, তখন মিউশির মন তাকে বারবার বলতে থাকে গাওয়ের সামনে এত খাওয়া যাবে না, একটু ভদ্র আর স্মার্ট হয়ে থাকতে হবে। এজন্য অনেক ক্ষুধা লাগলেও সে প্রায় কিছুই খায় না। তবে কিছুক্ষণ পর সে ওয়াশরুমে যাওয়ার অজুহাত দেয়। সেখানে গিয়ে ফোন আসার অভিনয় করতে করতে চুপিসারে একটি চিকেন পিস নিয়ে অন্য পাশে চলে যায় এবং মজা করে খেতে শুরু করে। কিন্তু ঠিক তখনই গাও পিছন থেকে এসে তাকে দেখে ফেলে। মিউশির এমন কাণ্ড দেখে গাও মুচকি হেসে তাকে ডাক দেয়। হঠাৎ গাওকে দেখে মিউশি বলে, আমি আসলে ফোনে কথা বলতে এখানে এসেছি। কিন্তু মজার ব্যাপার হলো ফোনটা তখনও তার হাতেই ছিল। এটা দেখে গাও চিকেনের দিকে তাকিয়ে মজা করে বলে, তোমার মোবাইলটা কিন্তু অনেক সুন্দর। এই কথা বলে সে আবার ভেতরে চলে যায়। পরে ক্লাস শেষ হওয়ার পর মিউশি সাহস করে গাওয়ের কাছে গিয়ে তার ফেসবুক আইডি চেয়ে নেয়। এরপর বাসায় ফিরে সে বারবার ফোন চেক করতে থাকে গাও কখন তার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে। কিন্তু অনেক সময় পেরিয়ে গেলেও গাও যখন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে না, তখন অতিপাকনা মিউশির মাথায় হাজারো প্রশ্ন ঘুরতে থাকে। সে ভাবতে থাকে গাও কি তার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে না, নাকি সে ভুলে গেছে, নাকি অন্য কোনো কাজে ব্যস্ত, নাকি সে আদৌ তাকে বন্ধু বানাতে চায় না। এসব ভাবতে ভাবতেই আরো কিছুক্ষণ কেটে যায়। ঠিক তখনই গাও তার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে এবং সঙ্গে একটি মেসেজও পাঠায়। এটা দেখে মিউশি তো মহা খুশি হয়ে যায়। এরপর গাওয়ের সঙ্গে কথা বলে সে জানতে পারে গাও বর্তমানে কোথায় আছে। তাই মিউশি সঙ্গে সঙ্গে এক কাপ কফি নিয়ে সেই জায়গায় চলে আসে। গাও তাকে দেখে অবাক হয়ে বলে, আরে তুমি এখানে কি করছো? মিউশি তোতলাতে তোতলাতে বলে, আমি আসলে এখানে ঘুরতে এসেছি। কফি খাবে? আমি তোমার জন্য কফি নিয়ে এসেছি। এটা শুনে গাও মুচকি হেসে বলে, ও আচ্ছা, তাহলে তুমি এখানে ঘুরতে এসে আমার জন্য কফি নিয়ে দাঁড়িয়ে আছো, তাই না? এই বলে গাও ছাদের দিকে চলে যায়। মিউশিও তার পিছু পিছু যায়। যেতে যেতে সে মনে মনে ভাবতে থাকে, এত জায়গা থাকতে গাও ছাদে কেন এলো? সে আবার আমাকে একা পেয়ে কিসটিস করবে না তো? এসব ভাবতে ভাবতেই মিউশি অস্থির হয়ে পড়ে। ঠিক তখনই গাও বলে, কি ওখানে দাঁড়িয়ে আছো কেন? এখানে আসো। এরপর মিউশি যখন গাওয়ের কাছে আসে, তখন গাও আস্তে করে তার গালে হাত রাখে। এটা দেখে মিউশি লজ্জায় চোখ বন্ধ করে ফেলে, কারণ তার মনে হচ্ছিল গাও হয়তো সত্যি তাকে কিস করতে যাচ্ছে। কিন্তু পরের মুহূর্তেই গাও তার কল্পনার জগৎ ভেঙে দিয়ে হালকা একটা চাপড় মেরে বলে, মশা। মিউশি চোখ খুলে বলে, হ্যাঁ মশা। এরপর গাও জিজ্ঞেস করে, আচ্ছা আমি তোমার গালে হাত রাখতেই তুমি চোখ বন্ধ করে ফেললে কেন? তুমি কি ভেবেছিলে আমি তোমাকে কিস করব? মিউশি দ্রুত বলে, না না, এমন কিছু না। ঠিক তখনই সেখানে
সেখানে চ্যান নামের একটি ছেলে এসে হাজির হয়, আর এই ছেলেটিই ছিল গাওয়ের সবচেয়ে ভালো বন্ধু। চ্যান এসে বলে, কি বলবি বল, আমাকে এখানে কেন ডাকলি? চ্যান উত্তর দেয়, শেয়ারিং সেশনের জন্য যে ফটোশুট দরকার ছিল, তুই কি সেটা করেছিস? এটা শুনে গাও কিছুক্ষণ ভেবে মিউসির দিকে তাকিয়ে বলে, তুমি তো জার্নালিজমের স্টুডেন্ট, তুমি কি আমাদের ফটোশুটে একটু সাহায্য করতে পারবে? আসলে মিউসি সত্যি জার্নালিজমের ছাত্রী ছিল। তাদের ক্লাসে ফটোগ্রাফির বেসিক শেখানো হতো, কিন্তু মিউসি মনে মনে ভাবতে থাকে, আমাদের তো এখনো ফটোগ্রাফির ক্লাসই শুরু হয়নি, আমি এটা কিভাবে করব? তবুও গাওকে ইমপ্রেস করার জন্য সে বলে ফেলে, হ্যাঁ অবশ্যই আমি এটা করতে পারবো। এটা শুনে গাও অনেক খুশি হয়ে যায় এবং তাকে ধন্যবাদ জানায়, কিন্তু হ্যাঁ বলেই মিউসি মহা বিপদে পড়ে যায়। সে মনে মনে ভাবতে থাকে, এটা আমি কি করলাম, এখন ফটোশুট করব কিভাবে? আর ফটোগ্রাফির জন্য যে ক্যামেরা লাগবে সেটাও তো ম্যাডাম আমাকে দেবেন না, কারণ ক্লাসের বাইরে কোনো কাজের জন্য তারা ক্যামেরা দেয় না। এখন আমি কি করব? অনেক ভেবেচিন্তে শেষ পর্যন্ত মিউসি নিজের টাকায় একটি ক্যামেরা কিনে ফেলে। এরপর সে ক্যামেরা নিয়ে গাওদের শেয়ারিং সেশনের ফটোশুট করতে চলে আসে। যখন কাজ শেষ হয় তখন গাও মিউসির দিকে তাকিয়ে চোখ মারে। এটা দেখে মিউসি মনে করে গাও হয়তো তাকে উদ্দেশ্য করেই চোখ মেরেছে, কিন্তু পরক্ষণেই সে বুঝতে পারে গাও আসলে তাকে নয়, তার বন্ধু সিয়ানকে উদ্দেশ্য করে করে চোখ মেরেছিল। যাই হোক, এরপর মিউসি আবারও ভাবতে শুরু করে, সে যেহেতু এত কষ্ট করে গাওয়ের কাজগুলো করে দিয়েছে, তাই এবার নিশ্চয়ই গাও তাকে ধন্যবাদ জানিয়ে ভালোবেসে কোলে তুলে নেবে। কিন্তু প্রতিবারের মতো এবারও তার কল্পনা বাস্তবে রূপ নেয় না। গাও তাকে ধন্যবাদ দেয় ঠিকই, তবে কোলে তুলে নেয় না। এরপর তারা কাজটা সুন্দরভাবে শেষ করতে পেরেছে সেটা উদযাপন করার জন্য সবাই মিলে একটি রেস্টুরেন্টে যায়। সেখানে গিয়ে তারা ড্রিঙ্কস করে এবং আড্ডা দেয়। পরে গাও তার বন্ধুদের বিদায় দিয়ে মিউসিকে নিয়ে বেরিয়ে আসে এবং বলে, চলো আমি তোমাকে হস্টেল পর্যন্ত পৌঁছে দিই। যাওয়ার সময় মিউসি গাওয়ের ছায়ার পাশ দিয়ে হাঁটছিল, আর শুধু তার পাশে হাঁটতেই তার ভীষণ ভালো লাগছিল। সত্যি বলতে এই দৃশ্যটা বেশ রোম্যান্টিক ছিল, যেটা আমার নিজেরও দেখতে বেশ ভালো লেগেছিল। যাই হোক, হস্টেলের সামনে এসে মিউসি দেখে গেট বন্ধ হয়ে গেছে। এটা দেখে সে মনে মনে অনেক খুশি হয়ে যায়, কারণ সে ভাবে ভালোই হয়েছে, এখন গাওয়ের সঙ্গে আরো কিছুক্ষণ গল্প করা যাবে। কিন্তু ঠিক তখনই হস্টেলের দায়িত্বে থাকা ম্যাডাম এসে গেট খুলে দেয় এবং মিউসিকে ভেতরে যেতে বলে। ফলে বেচারি মিউসির মনটা আবারও ভেঙে যায়, তবে কিছু করার ছিল না। এদিকে লিউ নামের একটি মেয়ে ছিল যাকে কলেজের অনেক ছেলেই ক্র্যাশ হিসেবে দেখত। প্রতিদিনই কেউ না কেউ তাকে প্রপোজ করত। একদিন মিউসি এটি অদ্ভুত বিষয় লক্ষ্য করে। সে দেখে লিউ আর গাও একই সময়ে অনলাইনে আসে এবং একই সময়ে অফলাইন হয়ে যায়। এটা দেখে তার মনে প্রশ্ন জাগে, তাহলে কি তারা একে অপরের সঙ্গে কথা বলে? বিষয়টা জানার জন্য এরপর থেকে মিউসি তাদের দুজনকে নজরে রাখতে শুরু করে। এদিকে পরের দিন কলেজে এসে সে দেখে গাও আর লিউ একসঙ্গে দেখা করছে, আর এই দৃশ্য দেখে মিউসির ভীষণ হিংসা হতে থাকে। এভাবেই কিছুদিন কেটে যায়। একদিন ক্লাসে গাও এসে মিউসির পাশে বসে। এরপর ক্লাসের শিক্ষক সবাইকে জানান যে কলেজের একটি প্রজেক্টের জন্য প্রত্যেক গ্রুপকে একটি শর্ট ফিল্ম তৈরি করে জমা দিতে হবে। এটা শুনে গাও মিউসির দিকে তাকিয়ে বলে, তাহলে চলো আমরা দুজন একসঙ্গে গ্রুপ করে কাজ করি। এই কথা শুনে মিউসি তো পুরো অবাক হয়ে যায়, কারণ গাও নিজে থেকেই তার সঙ্গে কাজ করতে চাইছে। তাই সে খুশি মনে সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। পরের দিন শর্ট ফিল্মের কাজের জন্য মিউসি অনেক সাজগোজ করে গাওয়ের সামনে আসে, কারণ সে সুযোগ পেলে গাওকে একটু ইমপ্রেস করতেও চায়। তবে এখানে এসে একটা বিষয় ভেবে তার মনটা কিছুটা খারাপ হয়ে যায়। গাও একবার তাকে বলেছিল যে তারা শুধুমাত্র বন্ধু, কিন্তু পরক্ষণেই সে নিজেকে বুঝিয়ে বলে, আরে বেশিরভাগ সম্পর্কই তো বন্ধুত্ব দিয়ে শুরু হয়, আমাদেরটাও না হয় বন্ধুত্ব থেকেই প্রেমে পরিণত হবে। এটা ভেবেই সে আবার খুশি হয়ে যায়। এরপর তারা একসঙ্গে শর্ট ফিল্মের কাজ করতে থাকে। কাজ করতে করতে যখন তারা ক্লান্ত হয়ে পড়ে তখন একসঙ্গে বসে বিশ্রাম নেয় এবং কিছু খাবার খেতে থাকে। সেই সময় গাও তার বিস্কুটের প্যাকেট মিউসির দিকে বাড়িয়ে দেয়। এটা দেখে মিউসি আবার নিজের কল্পনার জগতে হারিয়ে যায়। সে মনে করে হয়তো গাও তাকে নিজের হাতেই বিস্কুট খাইয়ে দিতে চায়, তাই সে চোখ বন্ধ করে মুখটা একটু এগিয়ে দেয়। এটা দেখে গাও অবাক হয়ে বলে, তোমার আবার কি হলো, তুমি মুখটা এমন করে রেখেছো কেন? এই কথা শুনে মিউসি লজ্জায় পড়ে যায় এবং বলে, না তেমন কিছু না। ঠিক তখনই হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায়। ফলে তারা কাছের একটি বিল্ডিং এর নিচে গিয়ে আশ্রয় নেয়। সেখানে মিউসির ঠান্ডা লাগছে দেখে গাও নিজের সোয়েটার খুলে তাকে পরিয়ে দেয়, এমনকি আলতো করে তার গালে লেগে থাকা পানির ফোঁটাগুলো মুছে দেয়। এদিকে এতটা কেয়ার পেয়ে মিউসি মনে মনে ভাবতে থাকে, ইস, এই বৃষ্টি যদি কখনো শেষ না হতো তাহলে আমি গাওয়ের সঙ্গে আরো অনেকক্ষণ এখানে থাকতে পারতাম। কিন্তু মিউসির ভাগ্য যেন সত্যিই খুব খারাপ ছিল, কারণ সে এসব ভাবতেই বৃষ্টি থেমে যায়। এরপর গাও নিজের সোয়েটার ফেরত নিয়ে সেখান থেকে চলে যেতে উদ্যত হয় এবং মিউসিকে বলে, তুমি হস্টেলে নিজেই চলে যেও। গাও চলে যাওয়ার পর মিউসি মন খারাপ করে বলে, দেখো এখনই বৃষ্টি থামতে হলো, আরেকটু বৃষ্টি হলে কি এমন ক্ষতি হতো। এরপর মিউসি বাসায় ফিরে আসে। কিছুক্ষণ পর গাও তাকে মেসেজ করে লেখে, ভিডিও এডিটিংটা একটু ভালো করে করো। এর উত্তরে মিউসি আত্মবিশ্বাসের সঙ্গে লিখে দেয়, চিন্তা করো না, আমি এ বিষয়ে একদম প্রফেশনাল। কিন্তু মেসেজ পাঠানোর পরই সে চিন্তায় পড়ে যায়, কারণ সত্যি বলতে ভিডিও এডিটিং সম্পর্কে সে প্রায় কিছুই জানতো না। কিন্তু গাওকে ইমপ্রেস করার জন্য সে আবারও বড় বড় কথা বলে ফেলেছে। গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডকে ইমপ্রেস করতে গিয়ে তুমি যদি এমন চাপা মেরে কখনো বিপদে পড়ে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাও। যাই হোক, অনেক ভেবেচিন্তে মিউসি তার এক বান্ধবীর কাছে যায় যে ভিডিও এডিটিং
এডিটিং এ খুবই দক্ষ, কিন্তু তার বান্ধবী বলে আমি তোমার ভিডিও এডিট করে দিব, তবে একটা শর্ত আছে। মিউসি জিজ্ঞেস করে কি শর্ত? তার বান্ধবী উত্তর দেয় আমি একটা মিউজিক ভিডিও বানাতে চাই, সেখানে তোমাকে আর গাওকে প্রধান চরিত্র হিসেবে নিতে চাই। তোমাকে রাজি হতে হবে আর গাওকেও রাজি করাতে হবে। এটা শুনে মিউসি পুরো দোটানায় পড়ে যায়, কিন্তু কি আর করার, নিজের পাকনামির ফল তো নিজেকেই ভোগ করতে হবে। তাই অনেক কষ্ট করে শেষ পর্যন্ত সে গাওকে রাজি করিয়ে ফেলে। পরের দিন মিউজিক ভিডিও শুটিং শুরু হয়, আর এটি ছিল একটি রোমান্টিক মিউজিক ভিডিও। ফলে মিউসিকে বারবার গাওয়ের খুব কাছাকাছি যেতে হচ্ছিল। এতে সে একদিকে যেমন খুব খুশি ছিল, অন্যদিকে তেমনি ভীষণ লজ্জাও পাচ্ছিল। এক পর্যায়ে গাও মজা করে বলে আমি কখনোই তোমার প্রেমে পড়ে যাব না। মিউসি বলে সত্যি? গাও হেসে বলে তাহলে দেখা যাক তুমি আমার প্রেমে পড়ো কিনা। এই বলে সে এমন ভাবে সামনে এগিয়ে আসে যেন তাকে কিস করতে যাচ্ছে। সঙ্গে সঙ্গে মিউসির হৃদস্পন্দন বেড়ে যায় এবং সে চোখ বন্ধ করে ফেলে। এটা দেখে গাও হেসে বলে দেখলে, তুমি খুব সহজেই আমার ফাঁদে পা দিয়ে ফেললে। মিউসি তখন গাওকে নিজের দিকে টেনে নিয়ে বলে তুমি আমাকে ফাঁকি দিয়ে এটা করেছো, তাই আমি ধরা পড়েছি, তবে আমি তোমাকে একটু বেশি স্পেশাল ভাবি। ঠিক তখনই পরিচালক তাদের শট শেষ করে বলে দারুণ হয়েছে, তোমাদের দুজনের কেমিস্ট্রি অসাধারণ লেগেছে, রোমান্টিক দৃশ্যগুলো একদম বাস্তব মনে হয়েছে। পরের দিন ক্লাস শেষে মিউসি গাওয়ের কাছে আসে এবং একসঙ্গে লাঞ্চ করার প্রস্তাব দেয়, কিন্তু গাও তার সঙ্গে যেতে রাজি হয় না। ঠিক তখনই সেখানে লিও এসে গাওকে বলে তুমি আমার সঙ্গে একটা প্ল্যান নিয়ে কথা বলতে চেয়েছিলে না, চলো আজ লাঞ্চ করতে করতেই সেটা আলোচনা করি। এবার গাও লিওর সঙ্গে লাঞ্চে যেতে রাজি হয়ে যায়। এটা দেখে মিউসির খুব কষ্ট হয়, কারণ তার সঙ্গে লাঞ্চে যেতে রাজি না হলেও গাও সহজেই লিওর সঙ্গে চলে গেল। মন খারাপ করে মিউসি সেখান থেকে বেরিয়ে আসে। বাইরে তখন প্রবল বৃষ্টি হচ্ছিল। সে বৃষ্টিতে ভিজতে ভিজতেই কাদো কাদো গলায় বলতে থাকে আমি কতটা বোকা, যে মানুষটা আমাকে একটুও পছন্দ করে না আমি কিনা তার পিছনেই পড়ে আছি। না, এবার আমাকে যেভাবেই হোক গাওকে ভুলে যেতে হবে, তার কথা মাথা থেকে একেবারে মুছে ফেতে হবে। ঠিক তখনই ছাতা হাতে গাও সেখানে এসে হাজির হয়। এরপর সে নিজের সোয়েটারটা আবার মিউসির গায়ে জড়িয়ে দেয়। মিউসি অবাক হয়ে বলে তুমি এখানে কেন এসেছো? তুমি যাকে ভালোবাসো তার কাছেই যাও, সে নিশ্চয়ই তোমার জন্য অপেক্ষা করছে। গাও তখন মিউসিকে বলে তুমি কি জানো আমি কাকে পছন্দ করি? কিছু না বুঝেই কেন এত রাগ করছো? মিউসি উত্তর দেয় আমি জানি তুমি লিওকে পছন্দ করো, এজন্যই তুমি তার সঙ্গে লাঞ্চ করতে রাজি হয়েছিলে। গাও বলে তুমি যেরকমটা ভাবছো ব্যাপারটা মোটেও সেরকম নয়, অন্তত একবার আমার কথাটা শুনো। কিন্তু মিউসি তখন ভীষণ অভিমানী হয়ে যায়। সে বলে আমি আর তোমার কোনো কথাই শুনতে চাই না। এই বলে সে সেখান থেকে চলে যায়। আর সত্যি বলতে রাগ করে চলে আসার বদলে তার উচিত ছিল গাওয়ের কথাটা অন্তত একবার শোনা। ঠিক তখনই আমাদের একটি ফ্ল্যাশব্যাক দৃশ্য দেখানো হয়। সেখানে দেখা যায় গাও লিওর সঙ্গে যে প্ল্যানের কথা বলছিল সেটার আসল কারণ ছিল মিউসি। গাও অনেকদিন ধরেই মিউসিকে পছন্দ করত, তাই সে কিভাবে মিউসিকে প্রপোজ করবে সেই বিষয়েই লিওর সঙ্গে আলোচনা করছিল। আর যখন মিউসি রাগ করে সেখান থেকে চলে গিয়েছিল তখন লিউই গাওকে বলেছিল ছাতাটা নিয়ে তুমি মিউসির কাছে যাও আর তাকে সরাসরি বলে দাও যে তুমি তাকে ভালোবাসো। গাও লিওর কথা মতো মিউসির কাছে গিয়ে নিজের মনের কথা বলতে চেয়েছিল, কিন্তু মিউসি তার কথা না শুনেই চলে আসে। এরপর গল্প আবার বর্তমান সময়ে ফিরে আসে। এদিকে মিউসি বারবার ভাবতে থাকে গাও আসলে তাকে কি বলতে চেয়েছিল। এসব ভাবতে ভাবতেই সে অস্থির হয়ে যায়। ঠিক তখনই গাও তাকে মেসেজ করে একসঙ্গে লাঞ্চ করার জন্য আমন্ত্রণ জানায়। মিউসিও এবার নিজের রাগকে একটু পাশে রেখে তার সঙ্গে দেখা করতে রাজি হয়ে যায়। এরপর সে সুন্দর করে প্রস্তুত হয়ে একটি রেস্টুরেন্টে গাওয়ের সঙ্গে দেখা করতে যায়। সেখানে তারা দুজন একসঙ্গে বসেছিল। এমন সময় মিউসির হাই স্কুলের এক বন্ধু তাদের দেখে জিজ্ঞেস করে সে কি তোমার বয়ফ্রেন্ড? এই কথা শুনে গাও একটু লজ্জা পেয়ে যায়। তার মনে হচ্ছিল হয়তো এবার মিউসি তাকে বিশেষ কেউ হিসেবে পরিচয় করিয়ে দেবে, কিন্তু সমস্যা হলো মিউসি তখনও জানতো না যে গাও তাকে ভালোবাসে। তাই সে হেসে বলে না, গাও আমার বয়ফ্রেন্ড না, সে শুধু আমার বন্ধু। মিউসির মুখে শুধু বন্ধু কথাটা শুনে গাওয়ের মন খারাপ হয়ে যায়। পরে সে মিউসির সঙ্গে বাইরে বেরিয়ে আসে। মিউসি অবাক হয়ে জিজ্ঞেস করে তুমি হঠাৎ এত রেগে গেলে কেন? গাও অভিমানী কণ্ঠে বলে তাই নাকি? তাহলে আজ থেকে তুমি আমার সঙ্গে একটু দূরত্ব বজায় রাখবে আর আমিও তোমাকে শুধু বন্ধু হিসেবেই ভাববো। এবার মিউসিও কষ্ট পেয়ে বলে তুমি যখন সবার থেকে আমাকে একটু বেশি কেয়ার করতে তখন আমি ভাবতাম তুমি হয়তো আমাকে ভালোবাসো, কিন্তু তুমি তো কখনো কিছু বলনি, সবসময় শুধু বন্ধু বলেছো। আর আজ আমি তোমাকে বন্ধু বলেছি বলে তুমি এত রেগে গেছো? তাহলে বলো আমাদের সম্পর্কটা আসলে কি? রাগের মাথায় গাও বলে হ্যাঁ আমরা শুধু বন্ধু। এটা শুনে মিউসির চোখে পানি চলে আসে। সে বলে আমি তোমাকে হাই স্কুল থেকেই পছন্দ করি, সবসময় তোমাকে নিজের মনের কথা বলতে চেয়েছি, কিন্তু এখন মনে হচ্ছে না বলাটাই ভালো হয়েছে। যদি বলতাম তাহলে হয়তো তুমি আমাকে শুধু বন্ধু বলেই ফিরিয়ে দিতে। এই বলে মিউসি কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। পরের দিন কলেজে এসে লিও মিউসিকে জিজ্ঞেস করে তুমি কাল রাতে এত কেঁদেছিলে কেন? তোমার কি হয়েছে? মিউসি নিজের কষ্ট লুকিয়ে বলে না তেমন কিছু না, একটা ইমোশনাল ড্রামা দেখেছিলাম তাই একটু কেঁদেছি। কিন্তু লিও বুঝতে পারে বিষয়টা অন্য কিছু। পরে সে মিউসিকে জিজ্ঞেস করে তোমার কি গাওয়ের সঙ্গে ঝগড়া হয়েছে? গাও কি তোমাকে কষ্ট দিয়েছে? এরপর লিও তাকে বোঝানোর চেষ্টা করে যে সবকিছু ঠিক হয়ে যাবে। মিউসি আর নিজের আবেগ ধরে রাখতে পারে না। সে লিওকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। অন্যদিকে পরের দিন লিও গাওয়ের সঙ্গে দেখা করে বলে তোমার মিউসিকে প্রপোজ করা
উচিত। সে তোমাকে অনেক ভালোবাসে, তাছাড়া তুমিও তো তাকে ভালোবাসো, তাহলে কেন তাকে এত কষ্ট দিচ্ছ? সে তোমার জন্য সারা রাত কেঁদেছে। যদি সত্যিই তাকে ভালোবাসো তাহলে নিজের মনের কথা বলে দাও। লিউর এসব কথা শুনে গাও আর দেরি করে না। সে মিউসির সঙ্গে দেখা করার জন্য লাইব্রেরিতে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে মিউসি ঠিকমতো খাওয়া দাওয়া করছে না এবং খুব দুর্বল হয়ে পড়েছে। তাই সে ক্যান্টিন থেকে খাবার নিয়ে আসে এবং মিউসিকে খেতে বলে, কিন্তু মিউসি খাবার নিতে চায় না। সে কষ্ট ভরা কণ্ঠে বলে, তুমি যদি আমাকে পছন্দই না করো তাহলে দয়া করে আমার জন্য এসব করো না, কারণ তোমার এই কেয়ারিং গুলো আমাকে আরো বেশি কষ্ট দেয়। এই বলে সে কাঁদতে কাঁদতে সত্যি সেখান থেকে চলে যায়। এবার গাও সিদ্ধান্ত নেয় আর দেরি করা যাবে না। সে মিউসিকে খুশি করার জন্য একটি বিশেষ পরিকল্পনা করে। অনেক অনুরোধ করার পর সে মিউসিকে কলেজের ছাদে দেখা করতে রাজি করায়। মিউসি যখন ছাদে পৌঁছায় তখন সে অবাক হয়ে যায়। পুরো জায়গাটা খুব সুন্দর করে সাজানো ছিল, আর কাকতালীয়ভাবে সেদিন ছিল মিউসির জন্মদিন। গাও তার জন্য একটি জন্মদিনের কেকও নিয়ে আসে। এরপর সে মিউসির সামনে দাঁড়িয়ে নিজের মনের কথা বলতে শুরু করে। মিউসি তখনও কিছুটা অভিমান নিয়ে বলে, এখন হয়তো বলবে তুমি আমাকে ভালোবাসো, আর একটু পর আবার বলবে হবে আমরা শুধু বন্ধু। গাও শান্ত কণ্ঠে বলে, আমি হাই স্কুলে থাকাকালীন শুধু একটা কারণেই এত মন দিয়ে পড়াশোনা করতাম, যেন তোমার সঙ্গে একই কলেজে ভর্তি হতে পারি, তোমার কাছাকাছি থাকতে পারি, তোমাকে দেখতে পারি, তোমার সঙ্গে সময় কাটাতে পারি। মিউসি তখনও আবেগে ভেঙে পড়ে বলে, কিন্তু এতদিন তুমি আমার অনুভূতিগুলো বুঝতে চাওনি। গাও তার হাত ধরে বলে, এসব কিছুর জন্য আমি সত্যিই দুঃখিত, আমাকে ক্ষমা করে দাও। আমি যেদিন প্রথম তোমাকে হাই স্কুলে দেখেছিলাম সেদিন থেকেই তোমাকে পছন্দ করি, কিন্তু কখনো সাহস করে বলতে পারিনি। এরপর সে আরো বলে, সত্যি বলতে আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? মিউসি আবেগ ভরা কণ্ঠে জিজ্ঞেস করে, তুমি কি সত্যি আমার ব্যাপারে সিরিয়াস? গাও উত্তর দেয়, হ্যাঁ আমি সত্যিই সিরিয়াস, আমি তোমাকে সত্যিকারের ভালোবাসি। তুমি যখন আমার সঙ্গে থাকো তখন আমার খুব ভালো লাগে। প্রিয় মানুষের মুখে এসব কথা শুনে মিউসি আবেগে কেঁদে ফেলে। গাও তার চোখের পানি মুছে দেয়। এরপর তারা নিজেদের ভুল বোঝাবুঝি দূর করে এবং একে অপরের প্রতি নিজেদের অনুভূতি স্বীকার করে। আর এভাবেই এই সুন্দর, কিউট এবং মজার ড্রামাটির সমাপ্তি ঘটে। তো বন্ধুরা, তোমাদের মাঝে কে কে মিউসি এবং গাওয়ের মতো নিজের বন্ধুর প্রতি দুর্বল কমেন্ট করে জানাও। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দাও। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও।